কাকে বলে? এটা যদি আমরা এক বাক্যে উত্তর দিই সেটা হবে 5 জায়গায় 5 দিনে 9টি কাজ সম্পূর্ণ করাকে হজ বলে। আমরা মুখস্থ করে নেই, 5 দিনে 5টি স্থানে 9টি কাজ সম্পন্ন করাকে হজ বলে। কোনো মানুষ যদি 5 দিন নিয়মতান্ত্রিক রাসূল যেভাবে করেছেন সেভাবে যদি পরিশ্রম করে, 9টি কাজ করে 5টি স্থানে 5 দিনে, সে নিজের জন্য জান্নাতটাকে নিশ্চিত করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হজ্জে মাবরুরের প্রতিদান হলো জান্নাত। আল্লাহর নবী বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, হজটা হতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশির জন্য কেউ যদি হজ করে, এটা কোনো ট্যুর সফর নয় যে আপনার টাকা আছে প্রতি বছর যাবেন ফ্যামিলি নিয়ে একটা আনন্দ বিলাস জীবনযাপন করে আসবেন, বিষয়টা এরকম নয়। হজ হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই শর্ত মেনটেন করে যদি আপনি হজ করেন, ওয়ালাম এরফাস ওয়ালাম এফসুক, সাথে সাথে যদি আপনি অশ্লীল বাসী না হন, অশ্লীল কথা না বলেন, এবং রাফাস ফুসুকি কাজ, যেই কাজগুলো আল্লাহ নিষেধ করেছেন ওই কাজগুলো যদি আপনি না করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজা কামা ওয়ালাদাত উম্মুহু, এই ব্যক্তিটি হজ করার পরে এমন নিষ্পাপ হয়ে যায় যেমন মায়ের পেট থেকে একটা সন্তান দুনিয়াতে আসলে তার গুনার কোনো সম্পর্ক থাকে না, হজকারী ব্যক্তি এরকম হয়ে যায়।